তো বন্ধুরা এটাই হচ্ছে আজকের আমাদের 35,024 আর এখানে একটা ক্রসিং হবে বর্ধমান থেকে আসতে তোমাদেরকে দেখাচ্ছি। নিগন স্টেশনে দেখুন শুধুমাত্র সাজানোর অপেক্ষা ছিল, সেটাও কমপ্লিট হয়ে গেল। সব থেকে ভালো বিষয় হলো এই ট্রেনটা কিন্তু প্রতিদিনই চলবে। বন্ধুরা আমাদের ট্রেন চলে আসলে এখন বনকাপাসি, আর আমাদের ট্রেন কিন্তু মোটামুটি এখন সঠিক টাইমেই চলছে। কাটোয়া স্টেশন থেকে 33 কিলোমিটার কভার করে আমাদের ট্রেন এসে পৌঁছালো ভাতা। হেই নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি ডানকুনি থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে হচ্ছে 23শে আগস্ট। আজকে থেকে চালু হয়ে যাচ্ছে কাটোয়া থেকে বর্ধমান নতুন স্পেশাল লোকাল। আগে বর্ধমান থেকে কাটোয়া যাওয়ার জন্য কিংবা কাটোয়া থেকে বর্ধমান আসার জন্য সারাদিনে মাত্র 6টি লোকাল ছিল। আজকে 23শে আগস্ট, আজকে থেকে চালু হয়ে যাচ্ছে বর্ধমান থেকে কাটোয়া নতুন স্পেশাল লোকাল। এই লোকাল ট্রেনটা সপ্তাহে প্রতিদিনই চলবে। আর আমি এখন আছি ডানকুনি রেলওয়ে স্টেশনে। এখন ডানকুনি থেকে যাব বালি, বালি থেকে ট্রেন চেঞ্জ করে যাব কাটোয়া। প্রায় আমার 2-2.5 থেকে 3 ঘন্টা মতো সময় লাগবে। তো চলো তোমার সাথে কথা হচ্ছে সেই কাটোয়া জংশন রেলওয়ে স্টেশনে পৌঁছে। সবাই এখন পুরো 8টা নেমে পড়লাম বালি স্টেশনের পরের স্টেশন বেলুর স্টেশন। এখান থেকে সোজা চলে যাবো কাটোয়া। कटवा जंक्शन स्टेशन है। यहाँ इस रूट की आखिरी स्टेशन है। कृपया सभी यात्रियों से निवेदन कि गाड़ी। বন্ধুরা ঘড়ির কাঁটায় এখন 11:25। আমরা ফাইনালি চলে আসলাম কাটোয়া। আর দেখা যাক কখন এখান থেকে কাটোয়া বর্ধমান লোকাল স্পেশাল লোকাল ট্রেনটা দেয়। তো বন্ধুরা সময় এখন 12টা। বর্ধমান যাবার টিকিট কাটতে গিয়েছিলাম, এখন দিল না, বললো স্পেশাল ট্রেন 1টা থেকেই দেওয়া চালু হবে। আপাতত 1 ঘন্টা বসে থাকি কাটোয়া স্টেশনে। ফাইনালি আমরা বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে। আর এইটা আসতে হলো, আর এটাই আমাদের কাটোয়া বর্ধমান লোকাল। এখন 7 নাম্বার প্ল্যাটফর্মে আছে, এদিক দিয়ে গিয়ে লাইন চেঞ্জ করে আবার আসবে 6 নাম্বার প্ল্যাটফর্মে। এটা ওদিক দিয়ে লাইন চেঞ্জ করে আবার 6 নাম্বার প্ল্যাটফর্মে আসবে।
তো বন্ধুরা চলে আসছে আমাদের 35,024 কাটোয়া বর্ধমান স্পেশাল লোকাল। তো বন্ধুরা এটাই হচ্ছে আজকের আমাদের 35,024। বন্ধুরা আমার পেছনে যেই ইএমইউটা দেখতে পাচ্ছ এটা হলো 35,014 কাটোয়া বর্ধমান লোকাল। এই ট্রেনটা আজকে থেকে চালু হচ্ছে। আজকে আমাদের সাথে আছে ব্যান্ডেল কালসেটের, যেহেতু এটা ইএমইউ তাই ভালোভাবে সাজানো হয় না অতটা, তোমরা দেখতেই পাচ্ছ পেছনে। আর সব থেকে ভালো বিষয় হলো এই ট্রেনটা কিন্তু প্রতিদিনই চলবে। আজকে থেকে চালু হলো, এই ট্রেনটা প্রতিদিন চলবে। 1:40 কাটোয়া স্টেশন থেকে ছেড়ে যাবে আর বর্ধমান পৌঁছে দেবে তিনটের সময়। তোমরা দেখতে পাচ্ছেন আজকে আমাদের সঙ্গে দিয়েছে আইসিএফ মেধারেক। এই ট্রেনটা কিন্তু আজ থেকে চালু করা হলো এবং আজকে থেকে এই ট্রেনটি রেগুলার চলবে। দুপুর 1:50 কাটোয়া স্টেশন থেকে ছেড়ে যাবে আর বর্ধমানে পৌঁছে দেবে দুপুর 3টের সময়। আর আমাদের সাথে আজকে আছে ব্যান্ডেল কালসেটের 12 কোচের আইসিএফ মেধারেক। আর আজকে থেকে এই ট্রেনটা চালু হয়ে যাচ্ছে। স্টেশনের লোকজনের ভিড় দেখেছেন এই ট্রেনটায় শুধুমাত্র যাবার জন্য। এই লাইনে প্যাসেঞ্জার প্রচুর আছে কিন্তু ট্রেনের সংখ্যা খুবই কমই ছিল। এই ট্রেনটা আজকে থেকে এখানে রেগুলার হিসাবে চালিয়ে দেওয়া হলো, তার জন্য অনেক সবাই আনন্দ পেল। এখানে স্টেশনের মধ্যে বৃষ্টি চলে এলো তাই ট্রেনেতে উঠে বললাম, আর 10 মিনিট পরে আমাদের ট্রেন রওনা দেবে বর্ধমানের উদ্দেশ্যে। তো বন্ধুরা একদম সঠিক টাইমে আমাদের ট্রেন ছেড়ে দিল কাটোয়া জংশন। ঘড়িতে সময় এখন 1:50। চলো একদম সঠিক টাইমে আমাদের ট্রেন ছেড়ে দিল কাটোয়া জংশন। এই ট্রেনটা দেখার জন্য স্টেশনে প্রচুর লোক দেখতে পেলেন তোমরা। আর কাটোয়া জংশন ছাড়ার পর আমাদের এই ট্রেনের পরবর্তী স্টপেজ শ্রীখন্ড। তো বন্ধুরা কাটোয়া থেকে বর্ধমানের উদ্দেশ্যে আমাদের ট্রেন প্রথম যাত্রাবাদে প্রথম স্টেশন হলো শ্রীখন্ড। আর আমাদের ট্রেন এখানে এসে পৌঁছালো 1:59। পরবর্তী স্টেশন আমাদের শ্রীখন্ড।
আমাদের ট্রেন চলে আসলো যাত্রার পথে সেকেন্ড স্টেশন শ্রীখন্ড। বন্ধুরা আমাদের ট্রেন চলে আসলো এখন বনকাপাসি। আর আমাদের ট্রেন কিন্তু মোটামুটি এখন সঠিক টাইমেই চলছে। বনকাপাসি ছাড়ার পরে কায়সার হল। নিগন স্টেশনে দেখুন শুধুমাত্র সাজানোর অপেক্ষা ছিল, সেটাও কমপ্লিট হয়ে গেল। একদম ফুলের মালা দিয়ে একদম বরণ করে দেওয়া হলো আমাদের নতুন কাটোয়া বর্ধমান লোকালকে। বন্ধুরা হাওড়া স্টেশন থেকে 27 কিলোমিটার কভার করে আমাদের ট্রেন এসে পৌঁছালো বেলগোনা। আর এখানে একটা ক্রসিং হবে, বর্ধমান থেকে আসছে, তোমাদেরকে দেখাচ্ছি সেটা। বর্ধমান কাটোয়া। Real of realist.
এর পরের স্টেশন হলো ভাতার। কাটোয়া স্টেশন থেকে 33 কিলোমিটার কভার করে আমাদের ট্রেন এসে পৌঁছালো ভাতার। কাটোয়া স্টেশন থেকে 41 কিলোমিটার কভার করে আর আমাদের ট্রেন কিন্তু এখন 10 মিনিট দেরিতে চলছে। হ্যাঁ, কভার করে আমাদের ট্রেন এসে পৌঁছালো চামারদি। আর মাত্র 2 স্টেশন বাকি, তারপরে বর্ধমান।
ফাইনালি বন্ধুরা কাটোয়া থেকে 52 কিলোমিটার কভার করে আমরা ফাইনালি এসে পৌঁছালাম আমাদের ডেস্টিনেশন এবং আমাদের ট্রেনের ডেস্টিনেশন বর্ধমান জংশনে। বর্ধমান জংশনে 8 নাম্বার প্ল্যাটফর্মে আমাদের এসে পৌঁছালো কাটোয়া বর্ধমান লোকাল। আর আমাদের ট্রেন মাত্র লেট হয়েছে 17 মিনিট, কোনো ব্যাপার নয়, সিঙ্গেল লাইনের রুট, বেশি লেট হবে না, আশা করি যা জানা যায়। আজকে তোমাদের এই কাটোয়া থেকে বর্ধমান পর্যন্ত ট্রেন জার্নিটা নতুন কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। আর এই ট্রেনটা আজকে থেকে চালু হলো, এই ট্রেনটা এবার প্রতিদিনই চলবে। 1:50 কাটোয়া স্টেশন থেকে ছাড়বে আর বর্ধমানে এসে পৌঁছাবে 3:10 কাছাকাছি। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি। ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে, আর নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করবেন। দেখা হচ্ছে তোমার সাথে আরো নতুন কোনো একটা ট্রাভেল ব্লগের সাথে, ততক্ষণের জন্য বাই ফ্রম বর্ধমান জংশন।